ওকে, সো আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 39, টপিক হচ্ছে ফেসবুক পার্ট 5। আমরা গত ক্লাসে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখেছিলাম। সো আজকে যদি আমরা একটা ক্যাম্পেইন দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ক্যাম্পেইন রান করার জন্য কোথায় যেতে হবে বলেন তো? ওকে, আমরা যাচ্ছি হচ্ছে অ্যাডস ম্যানেজার। গো টু অ্যাড ম্যানেজার। ওকে, অ্যাড ম্যানেজার আসার পর এখান থেকে দেখেন একটা অপরচুনিটি স্কোর ম্যাটার রিসেন্ট টাইম নিয়ে আসছে। সো অপরচুনিটি স্কোর হচ্ছে আপনি যখন একটা ক্যাম্পেইন সেট আপ করতেছেন, সে এখানে একটা স্কোর দেয়। তো এটা যত বেশি থাকে বলে যে তো পারফরমেন্স কি তত ভালো হয়। সেম এটা গুগল অ্যাডসের ভিতরেও আছে, ঠিক আছে? গুগল অ্যাডসও এরকম একটা স্কোর দেয়, 80-90-র উপরে থাকা মানে হচ্ছে আপনার অ্যাড অপটিমাইজেশন কি সবচেয়ে ভালো হয়েছে, ওরকম বোঝায় আর কি। হ্যাঁ, বাট এখানে সমস্যা হচ্ছে মেটা মেটা ওই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন সেট আপ করলে আপনার বেড়ে যায়, ওটা সেট আপ না করলে কমে যায়। ঠিক আছে, ওদের কিছু রেগুলেশনস আছে আর কি, ওটার উপরে বেস করে ওরা দেয়। ঠিক আছে, সো এটা আসলে খুব একটা ওরকম নাই। এখানে ওরা বলছে ইউ অ্যাপ্লাইড অল রেকমেন্ডেশন হুইচ প্রুভেন টু ইমপ্রুভ ইউর পারফরমেন্স, বাট ওদের সব কথা শোনা যাবে না। ঠিক আছে, ওকে, আমরা ক্যাম্পেইনসে আসলাম। ক্রিয়েট ক্যাম্পেইন। আমরা আজকে দেখব কি এঙ্গেজমেন্ট। সো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বাংলাদেশে মানুষ মোটামুটি ভালোই রান করে। আগে যেটা মানুষ করতো, মানুষ সেলস রান না করে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতো। কি করতো, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে কিন্তু মেসেজ আসে অনেক বেশি, অনেক বেশি মেসেজ আসে, বাট কনভার্সনটা খুব একটা হয় না। বাট সেলসে মেসেজ কম আসলেও কনভার্সন রেশিও কিন্তু কি ভালো থাকে। ঠিক আছে, সো মানুষ আগে কি করতো, মোটামুটি বেসিস মেসেজটাকে বেশি আনার জন্য হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করতে থাকেন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কি আছে, গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মেসেজ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, আর হচ্ছে কি কলস। এগুলো হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য হচ্ছে গুড ফর এঙ্গেজমেন্ট। তো আমরা এঙ্গেজমেন্টে ক্লিক করছি, কন্টিনিউ। এরপর আসেন ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ওকে, সো এখানে আসার পরে আমাদের এটা নাম দিতে হবে। আমরা এখান থেকে দিলাম ক্যাম্পেইন ফর DM2510। ওকে, এখন এখানে আসেন, আমরা যদি বাজেটকে আমরা ক্যাম্পেইন লেভেলে সেট করবো নাকি অ্যাড সেট লেভেলে সেট করবো বলেন তো? এবিওতে। ওকে, তাহলে আমরা সিভিও আর করতেছি না, আমরা এখান থেকে, আর এগুলো কি বোঝানো লাগবে, এগুলো তো আমরা কত ক্লাসে বুঝছি না। ওকে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা অফ থাকা লাগবে, এভিওতে চলে যাবে। আর যদি এটা অন থাকে তাহলে হবে কি সিভিও। ঠিক আছে, ওকে, এটা অফ। কেন আপনি এটা অন করে দিয়ে এভিও খুঁজতেছেন না? এটা এটা অন করলে কিন্তু এভিও আর পাবেন না, শেষ। অ্যাডসেট লেভেল বাজেট কিন্তু কি উধাও হয়ে যাবে। ঠিক আছে, সো এটা অফ থাকা লাগবে। আপনি এখানে আপনার দুনিয়ার যে নাম পছন্দ ওই নাম দিবেন, এটা তো এটা আমি খালি বোঝার জন্য দিছি। ইভেন আপনি এটারে যদি বলেন যে আমি খালি ওয়ান দিয়ে রাখছি, তাও হবে, কোনো সমস্যা নেই। কি রে ভাই, সো আমরা তাইলে এখানে আর কোনো কিছু ধরতেছি না, আমরা চলে যাচ্ছি হচ্ছে কোথায়, নেক্সট। নেক্সটে আসার পরে এখানে আমরা নামটাকে আবার যদি আমরা সেম রাখতে চাই তাহলে রাখতে পারবো। এরপর দেখেন এখান থেকে হচ্ছে আমার কনভার্সন, আমি আসলে এই অ্যাড থেকে আসলে কি চাচ্ছি। সো এখানে আবার কনভার্সন লোকেশনও আছে, যে আমার এই অ্যাডের যে পারফরমেন্সটা সেটা আসলে কোথায় কোন লোকেশনসে যাবে। তো আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন, প্রথমে দেখেন একটা হচ্ছে কি মেসেজ ডেস্টিনেশনস। তাহলে আমি যদি চাই আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করবো এবং ওখান থেকে অনেক মেসেজ আমার কাছে আসবে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি চুজ করতে হবে, মেসেজ ডেস্টিনেশনস। এরপর একটা আছে অন ইউর অ্যাড। এখন অন ইউর অ্যাড হচ্ছে কি, এখানে ভিডিও, আপনি যখন একটা ভিডিও রান করছেন এবং আপনি চাচ্ছেন ভিডিওতে মানুষজন এঙ্গেজ হোক, ভিউজ হোক অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা রান করবো কি অন ইউর অ্যাড। লেখা আছে দেখেন, গেট পিপল টু ওয়াচ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট। তার মানে মানুষ আপনার ভিডিওর সাথে কি হবে, ভিউজ করবে, পোস্ট থাকলে সেটার সাথে ইন্টারাক্ট হবে, ইভেন্ট হলে সেখানে রেসপন্স করবে। তাহলে সেক্ষেত্রে ওটার ডেস্টিনেশন কি হবে, অন ইউর অ্যাড। আর যদি আমার কল দরকার হয় তাহলে আমরা কোনটা দিব, কল। আর ওয়েবসাইট, আমি চাচ্ছি মানুষজন আমার ওয়েবসাইটের প্রতি কি হোক, এঙ্গেজ হোক, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওয়েবসাইট হবে। দেন আসেন অ্যাপ, যদি আমার কোনো মোবাইল অ্যাপ থাকে এবং ওটার সাথে যদি সে এঙ্গেজমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাপ আমরা কি দেবো, কনভার্সন লোকেশন দিব। বাট অ্যাপ আমাকে কানেক্ট করতে হবে আমার বিজনেস পোর্টফোলিওর সাথে, আদারওয়াইজ আমি অ্যাপ কি করতে পারবো না,
সিলেক্ট করতে পারবো না। এরপর আসেন হচ্ছে কি ফেসবুক পেজ। এখন ফেসবুক পেজ কি, আমার পেজ আমি ক্রিয়েট করছি বাট ওখানে কোনো প্রকার কোনো ফলোয়ার্স নাই, জিরো। তাহলে এই অবস্থাতে মানুষ আমাকে কখনোই কি করবে না, বিলিভ করবে না। কোনো একটা অর্ডার করার আগে কিন্তু মানুষজন দেখে যে আসলে পেজটা কত দিনের, এটা আদৌ ট্রাস্ট উঠবে কিনা। কারণ আউটসাইড ঢাকার মানুষজন অর্ডার করার আগে কিন্তু মানুষজন থেকে কি ডেলিভারি চার্জ নেওয়া হয়। এখন আপনি ধরেন কি করলেন, অ্যাড চালালে ডেলিভারি চার্জ নেওয়ার পর আর প্রোডাক্টটি দিলেন না, ওরে দিলেন ব্লক করে। এটা কিন্তু অনলাইনে মোটামুটি আহ, অনেক হয়ে থাকে। ঠিক আছে, এখন তো ক্যাশ অন ডেলিভারি ছাড়া মানুষের প্রোডাক্ট কিনে না। ঠিক আছে, কিন্তু এই কারণে কিন্তু ই কমার্স ইন্ডাস্ট্রি অনেক বড় লস হয়। কেন জানেন? আগে কি ছিল, এখান থেকে আমরা যদি কনভার্সন লোকেশনস ক্যালকুলেশনস করি তাহলে সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বা আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমরা কি করব, লোকেশন চুজ করব। আমি যদি চাই আমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন থেকে মেসেজ আসুক, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা চুজ করব, মেসেজ ডেস্টিনেশনস। আচ্ছা, আমরা এখান থেকে চুজ করলাম। এরপর আমার কোন ফেসবুক পেজের আন্ডারে আমরা আসলে ক্যাম্পেইন রান করতে চাচ্ছি, ওই ফেসবুক পেজটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ওই পেজ আপনাদেরটা, ওকে, আমরা এখান থেকে পেজ চুজ করছি। তারপর হচ্ছেন কি, এখন আমরা এখানে চুজ করে আসছিলাম মেসেজ ডেস্টিনেশনস। এখন ম্যাটার আন্ডারে মেসেজিং অ্যাপ কিন্তু তিনটা, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হচ্ছে হোয়াটসঅ্যাপ। তাহলে আপনি আসলে মেসেজগুলো কোন প্ল্যাটফর্মে বা কোন অ্যাপসে নিতে চাচ্ছেন? আপনি কি মেসেঞ্জারে নিতে চাচ্ছেন, নাকি ইনস্টাগ্রামে নিতে চাচ্ছেন, নাকি হোয়াটসঅ্যাপে নিতে চাচ্ছেন? ঠিক আছে, আবার আপনি যদি চান যে আমি তিনোটাতেই নিতে চাচ্ছি, তাহলে তিনোটাই কি করা যাবে, সিলেক্ট করা যাবে। বাট আপনার এই পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ফর বিজনেস কি থাকা লাগবে, কানেক্ট থাকা লাগবে। যদি কানেক্ট না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতে পারবেন না, ওখানে মেসেজ নিতে পারবেন না। আচ্ছা, বাট বাই ডিফল্ট মেসেঞ্জার কি হয়, সিলেক্ট হয়ে যায়। এখন আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র ইনস্টাগ্রাম বিজনেস করব, আমার অ্যাড ফেসবুকে আমি কি করব না, রান করব না, তাহলে সেক্ষেত্রে তখন আপনি ইনস্টাগ্রাম চুজ করে আপনি প্লেসমেন্টে গিয়ে ইনস্টাগ্রাম চুজ করে দেবেন। তাহলে অ্যাড চলবে কোথায়, ইনস্টাগ্রামে, মেসেজ আসবে কোথায়, ইনস্টাগ্রামে। বাট অনেকে এখন কি করে, হোয়াটসঅ্যাপটাকে ইউজ করে ওই যে ফেক যে জিনিসটা আছে। ধরেন মেসেঞ্জারে কি হয়, 10 জন আপনার মেসেজ দিছে, হ্যালো লিখছে, এরপর আর কোনো খোঁজ খবর নেই, আর খুব একটা কি ওর সাথে কনভারসেশনস হয় না। বাট হোয়াটসঅ্যাপে হলে কি, যেহেতু নাম্বার তার, হোয়াটসঅ্যাপ তো আর কি রিয়েল নাম্বার থেকে কেউ কি করতেছে, মেসেজ করতেছে, তখন তার সাথে হয়তো বা ট্র্যাকিং করা বা কনভারসেশনস করাটা কি হয়ে যায়, ইজি হয়ে যায়। ঠিক আছে, ডিরেক্ট কল করে অনেক টাইমে কমিউনিকেশনস, মানে কমিউনিকেশনস ইজি। সো ওই জন্য যারা ধরেন লিডস বেসড বিজনেস করে, ঠিক আছে, তারা হোয়াটসঅ্যাপটারে কি করে, প্রেফার করে যে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসুক, আমি তার সাথে কি করব, কমিউনিকেট করব। ঠিক আছে, সো হোয়াটসঅ্যাপ আপনি নিতে পারেন। হোয়াটসঅ্যাপ আস্তে আস্তে মানে এখনও আসলে ওইরকম ভাবে কি হয় না, মানে অনুকূল ভাবে হচ্ছে হ্যাজিটেট ফিল করে যে আমার নাম্বার আসলে কি হয়ে যাচ্ছে, শেয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাট ইন্ডিয়াতে টোটালি হোয়াটসঅ্যাপ কিন্তু কি, ওরা মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপটারে বেশি কি করে, প্রেফার করে। এখন বাংলাদেশে আস্তে আস্তে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কি, বাট হোয়াটসঅ্যাপ এখন অনেকে দেয়, বাট যে মানুষগুলো মেসেজ করে তাহলে আসলে কোয়ালিটিফুল থাকে আর কি। হ্যাঁ, ওকে, হ্যাঁ ওটাই হোয়াটসঅ্যাপই রাখে। আচ্ছা, হয় হবে, তাহলে সেক্ষেত্রে দেখাবে। ঠিক আছে, আবার ইনস্টাগ্রামের অডিয়েন্স ছোট হলেও কিন্তু ইনস্টাগ্রামের অডিয়েন্স কিন্তু স্মার্ট অডিয়েন্স, খুব একটা কি করা লাগে না, মানে ইনস্টাগ্রাম, হ্যাঁ মানে রিলায়েবল। আর হচ্ছে ওই অডিয়েন্সগুলোর সাথে খুব একটা বার্গিং করা লাগে না, খুব একটা হচ্ছে কি কনভারসেশনস করা লাগে না। যদি প্রোডাক্ট ভালো থাকে বা প্রোডাক্ট যদি ওর কাছে পছন্দ হয়, মানে ভ্যালু যাই হোক, সে কিন্তু কি করে, ইনস্ট্যান্ট পে করে অর্ডার করে ফেলে। এটা একটা ভালো এ আর কি ইনস্টাগ্রামের ক্ষেত্রে। এখন আসেন পারফরমেন্স গোল। এখানে দেখেন পারফরমেন্স গোলের ভিতরে দুইটা অপশন আছে। একটা হচ্ছে এঙ্গেজমেন্টে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আর একটা হচ্ছে নাম্বার অফ ক্লিক। এখানে দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সেশনে কি বলছে, উইল ট্রাই টু শো ইউ দ্যাটস পিপল মোস্ট লাইক টু হ্যাভ কনভারসেশন উইথ থ্রু মেসেজ। তার মানে ওই মানুষগুলো দেখাবে যারা মেসেজের থ্রুতে কি করতে চায়, কনভারসেশন করতে চায়। আর লিঙ্ক ক্লিক হচ্ছে কি, শো অ্যাডস পিপল মাস্ট মোস্ট লিঙ্ক লাইক টু টু ক্লিক অন দ্যাম। তাহলে এখন আমার ধরেন একটা মেসেজ ক্যাম্পেইন আছে, মানুষ লিঙ্কে ক্লিক করলো, ক্লিক করে বসে থাকলো, তাহলে তো ওই মেসেজ দিয়ে আমার কোনো লাভ আছে, কোনো লাভ নেই। বাট আমার দরকার ওই মানুষগুলো যারা আসলে কি করতে চায়, কনভারসেশনস করতে চায়। তাহলে সে যদি আমার প্রোডাক্ট সম্পর্কে জানতে চায়, তাহলে আমি তাকে হয়তো বা আমি আমার প্রোডাক্ট সম্পর্কে বলে আমি তার কাছে কি করতে পারবো, সেল করতে পারবো। সো আমরা এটা চুজ করলাম। এরপরে এখানে একটা অপশন আছে দেখেন, বিট কন্ট্রোল। এখন বিট কন্ট্রোল কি, এখানে মেটা এইম ফর স্পেন্ড ইউর এন্টায়ার বাজেট অ্যান্ড গেট মোস্ট
কি রেজাল্ট ইউজিং দি হাইয়েস্ট ভলিউম, ওরা মেটা। এখন আপনি বলেন যে না আমি এখান থেকে কি করব, বিট কন্ট্রোল করে দেব, প্রতি 1000 মানুষকে দেখার জন্য আমি সর্বোচ্চ 50 সেন্ট কি করব, খরচ করব। তাহলে আপনি কিন্তু ম্যাটারে কি করে দিয়েছেন, কন্ট্রোল করছেন যে 1000 ইমপ্রেশনের জন্য সর্বোচ্চ কত সেন্ট খরচ হবে। তখন কিন্তু মেটা কি করবে, 50 সেন্টের বেশি তো খরচ করার কোনো অপশন নাই, কারণ আপনি এখানে তারা কি করে দিয়েছেন, বিট ফিক্স করে দিয়েছেন। তখন সে কি করবে, ভিএন্ড টার্গেটিংও কি করে, দেখানো স্টার্ট করে। তখন আসলে অ্যাডের পারফরমেন্স খুব একটা কি ভালো হয় না। সো আমরা আপাতত এখানে কোনো প্রকার কোনো কিছু কি দিব না, আমরা এখানে বিট কন্ট্রোল করার দরকার নাই। ম্যাটার প্রথম দিন কস্ট অনেক বেশি থাকে, পরের দিন কস্ট একটু রিডিউস হয়। টাইম যত বেশি যাবে কস্ট কি হবে, রিডিউস হতে থাকে। কিন্তু এখন আমাদের কাছে বাজেটই থাকে যে ভাই আমার কাছে তো $5 আছে, 3 দিন চালাবো $15। এখন আপনার অ্যাড চলছে প্রথম দিন, অ্যাড কস্ট বেশি, পরের দিন একটু রিডিউস হয়েছে, পরের দিন আর একটু রিডিউস হওয়ার পরে অ্যাড বন্ধ হয়ে গেছে। তো রিডিউস হওয়ার তো কোনো অপশনস কি ওর কাছে নাই। সো ওই জন্য একটু লং রান কি করা, প্ল্যানিং করা আপনি যখন অ্যাডস রান করতেছেন, ঠিক আছে। আর এখন আসলে প্ল্যাটফর্ম এমন হয়ে গেছে, আপনি যখনই তাকে মানে ডলার দিবেন তখনই হচ্ছে কি সে আপনাকে বেস্ট আউটকাম কি করবে, জেনারেট করে দেবে। বাট হ্যাঁ, কন্টেন্ট ভালো হইতে হবে, কারণ এত এত অ্যাডসের ভিতরে আপনার কন্টেন্টের প্রতি মানুষের আসলে কেন মানে মনোযোগ বা কেন আসলে অ্যাটেনশনটা যদি গ্র্যাব করতে না পারেন, তাহলে আসলে আপনি মানি স্পেন্ড করেও দিন শেষে কোনো লাভ নাই। সো কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সেলস হওয়াটা কি ইজি। আর একটা কন্টেন্ট রাখা যাবে না। আপনি যখন সেলস করা ট্রাই করতেছেন, আপনাকে একটা প্রোডাক্টের ভেরিয়েবল অ্যাঙ্গেল থেকে আপনার কন্টেন্ট লাগবে, 4-5টা কন্টেন্ট আপনার অলওয়েজ হাতে থাকা লাগবে, যাতে করে আপনি টেস্টিং করতে পারেন। যত ভালো কন্টেন্ট আপনি দিতে পারবেন তত ভালো সে আপনার কি করে দিবে, সেলস জেনারেট করে দিবে। কারণ এখন আর টার্গেটিং খুব একটা ভালো কাজ করতেছে না। তাহলে মেটা জানে কার কাছে গেলে সেল হয়। মেটা শুধুমাত্র চায় কি, ভালো একটা কন্টেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে সে ওই পার্সনগুলোর কাছে কি করবে, আপনার অ্যাডসটা নিয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন এখান থেকে বাজেট। সো আমরা বাজেট কোনটা দিব বলেন, আমরা ঘড়ি বিক্রি করলে কি বাজেট দিব বলেন, ডেইলি। ওকে, যেহেতু ফাউন্ডার বলছে ডেইলি $5, হ্যাঁ ওকে, $5 দিব না আর বেশি দিব, আইস ফাউন্ডার এখন গরম, ঠিক আছে ওকে। আমরা এখান থেকে হচ্ছে কি, আমরা $10 হচ্ছে আমরা ইয়ে করলাম। ওকে, স্টার্ট ডেট কালকে থেকে সকাল 10টায়। ওকে, ইন ডেট সেট করতেছি না আপাতত। এরপর আসেন এখান থেকে অডিয়েন্স। এখন আসেন অডিয়েন্সের ক্ষেত্রে আমি কি করি। সো এটা গত ক্লাসও বলছিলাম বোধহয়, সুইচ টু অরিজিনাল অপশনসে আমরা এখন কি যাই না, আমরা কি করি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সই রাখি। বাট আমরা এখান থেকে কি করি, সাজেশনস অ্যাড করে দিই। আমরা অরিজিনাল অডিয়েন্সে এখন আর কি, আগে অরিজিনাল অডিয়েন্সে যাইতাম, আমরা আমাদের মতো করে কি করতাম, টার্গেটিং করতাম। এখন আর টার্গেটিংটা করি না, আমরা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা কি, তাকে কিছু সাজেশনস দিই যে এরা আমার অডিয়েন্স হতে পারে, যেটা আমি কি করি ফিল করি। তাহলে সেক্ষেত্রে এই অডিয়েন্সটা কি করে, ভালো পারফর্ম করে। এবং আমি এই রিসেন্ট টাইমে গত 2 মাসের আমার যতগুলো অ্যাডস আমি রান করছি সবগুলোতে আমি সেম অডিয়েন্স দিছি, এবং এখান থেকে আমি রেজাল্ট কি পাইছি, ভালো একটা ফিডব্যাক আমি পাইছি। ওকে, প্রথমে লোকেশন দিব। লোকেশন অনেক বড় ম্যাটার, ঠিক আছে। বাংলাদেশে আপনি সব প্রোডাক্ট সব জায়গায় সেল করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। বাট ঢাকা একটা বিশাল কি জোন, আবার ঢাকার 25 কিলোমিটারও বিশাল। 10 কিলোমিটারও যদি আপনি প্রপারলি কি করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, আপনার অর্ডার কি হবে না, অভাব হবে না, ঠিক আছে। আমরা ইউজুয়ালি ঢাকা, চিটাগং আর সিলেটটাকে হচ্ছে বেশি প্রেফার করি আর কি, হ্যাঁ। আর বাইরের খুব একটা আমি দেখি না আসলে। পুরো বাংলাদেশের মানুষ দেখবে কিন্তু কিনবে না, আর দেখলে তো আমার টাকা যাচ্ছে। হ্যাঁ, ওই আর ওই না, ঢাকায় 10 কিলোমিটার যে অডিয়েন্স পাবো তাদের অনলাইনে অর্ডার করার প্রবণতা অনেক বেশি, ঠিক আছে। ওনারা হয়তো বা অফিস গোয়িং, না হলে হচ্ছে কি, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি গোয়িং, হ্যাঁ স্মার্ট পিপল, এটাই বলতে পারেন এক কথায়, স্মার্ট অডিয়েন্স, ঠিক আছে ওকে। এরপরে আসেন এখান থেকে এই টিকটা আমরা তুলে দিব। এটা টিক যদি থাকে তাহলে কি হবে, রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্স টু ইউর অ্যাড। তাহলে সে কি করবে, এটার বাইরে গিয়েও কি করবে, চালানোর ট্রাই করবে, আমার দরকার নাই। আচ্ছা, এরপর আসেন আমরা এখান থেকে সাজেশন দিব। ওকে, আমরা গত ক্লাসে অডিয়েন্স ক্রিয়েট করা দেখছিলাম তাই না। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে, কিভাবে কি ক্রিয়েট করে কাস্টম অডিয়েন্স। আচ্ছা, আমরা এখানে দেখেন আমরা কিন্তু অরিজিনাল অডিয়েন্সে সুইচ করি নাই,
আমরা কাস্টম অডিয়েন্সকে দিয়ে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের সাজেশনস অ্যাড করব, যে এরা আমার অ্যাড অলরেডি দেখছে, তুমি ওদেরকে কি দিবা, প্রায়োরিটি দিবা। তাহলে অ্যাওয়ারনেস আমরা কি চালাইছি, ধরেন ঘড়ির আমরা এখন কি এঙ্গেজমেন্ট পোর্শনে আছি, প্রথমে অ্যাওয়ারনেসে ছিলাম। আচ্ছা, অ্যাওয়ারনেসে আমরা ঘড়ি সম্পর্কে তাদের অনেক কিছু কি জানাইছি। যেমন আপনি যদি মার্কেটের কথা চিন্তা করেন, আজ থেকে 2 মাস আগে মানুষকে বোঝানো হয়েছিল যে বিটরুট শরীরের জন্য অনেক ভালো, তাই না? এখন দেখেন সবাই যতগুলো অর্গানিক পেজ আছে বিটরুট পাউডার সেল করা শুরু করে দিছে। তার মানে আগে অ্যাওয়ারনেস কি রান করছে যে বিটরুট শরীরের জন্য কি ভালো। তার মানে মানুষ বুঝছে না আসলে তো এটা বিটরুট শরীরের জন্য ভালো হইতে পারে। ঠিক আছে, এখন আনছে কি বিটরুট পাউডার পানির সাথে মিক্স করে খাই ফেলে, আপনার শরীরের জন্য কি ভালো। তাহলে সে যদি মানুষকে প্রথমে যদি অ্যাওয়ার না করতো যে বিটরুট আসলে শরীরের জন্য ভালো, মানুষ কিন্তু এখন এটা প্রেফার করতো না। তার মানে মার্কেটে একটা ডিমান্ড জেনারেট করা হয়েছে। মার্কেটে একটা প্রোডাক্টের কি, আপনি আজ থেকে 6 মাস আগের কথা চিন্তা করেন, বিটরুট পাউডার কি পুরো বাংলাদেশের কোথাও আপনি খুঁজে বের করে দেখাতে পারবেন? আছে, হইতে পারে কি একদম স্পেসিফিক দোকানে বা মানুষের এত চাহিদার ভিতরে কিন্তু কি ছিল না। তাহলে এই প্রোডাক্ট যখন আপনি মার্কেটে, হইতে পারে না, আমি আসলে খুব একটা এটা নিয়ে মানে আমি দেখি নাই আসলে আমার মানে সারাউন্ডিং এ, আপনি হয়তো বা দেখতে পারেন বা অনেকে নাও দেখতে পারেন। ঠিক আছে, তাইলে একটা প্রোডাক্ট আপনি মার্কেটে আনবেন, তাহলে তাকে ডিমান্ড জেনারেট করা লাগবে। তাহলে ডিমান্ড জেনারেট করার জন্য প্রথম কাজ ওরা কি করছে, মানুষকে বুঝাইছে যে বিটরুট আসলে শরীরের জন্য কি উপকারী। বিটরুট কি করে, সেম জিনিসটা আপনার মোরিঙ্গা পাউডারের ক্ষেত্রে হয়েছে। সজিনা পাতা এই তো হচ্ছে কি মোরিঙ্গা পাউডার, তাই না? আচ্ছা, গ্রামের বাড়িতে সজিনার গাছ দেখছেন কে কে বলেন তো? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। আমাদের বাসা মানে গ্রামের বাসার আমার বাসার পাশে একটা গাছ আছে। এটা আমি আগে জানতাম না। এটা দিয়ে মানে গ্রামের মানুষজন কি হয়, আমার আম্মা হচ্ছে এটা রিয়া খাইতে পছন্দ করে। এটা একটা চাশনি মেক করে ওই পাতা দিয়ে। কেউ টেস্ট করছেন কিনা জানি না, বাট মজা হয়। ঠিক আছে, আমি তো ছোটবেলায় খাইছিলাম, একবার দুইবার টেস্ট করছিলাম। পরে শুনি যে ওটারে মিক্স করে শুকায় ওটারে কি করে ফেলছে, গুঁড়া করে মোরিঙ্গা পাউডার বানায় ফেলছে। এটা ডায়াবেটিস জন্য তখনও মানুষ বলতো যে ভালো এটা, হ্যাঁ তখন বলতো। এখন ওই জিনিস ওই কনসেপ্টটারে কি সুন্দরভাবে এনে এটা কি করে ফেলছে, পাউডারজাত করছে। বাট আগে কিন্তু মার্কেটে এটা প্রচার করা হয়েছে যে মোরিঙ্গা পাউডার ডায়াবেটিস জন্য কি, আগে ডিমান্ড জেনারেট করছে মার্কেটে। এখন ডায়াবেটিস বাংলাদেশের ক্যালকুলেশনস করলে মোটামুটি 60% মানুষের কি ডায়াবেটিস। আপনার বাসায় যদি ক্যালকুলেশনস করেন তাহলে সেক্ষেত্রে আপনি একজন পাবেন। ঠিক আছে, সো যেহেতু এটা কাইন্ড অফ পারিবারিক ভাবেই আসে, জিনগতভাবেই হচ্ছে এই রোগ আসে, তার মানে আপনার একজন হলে মানে আপনারও আপনাদের ভাই বোনের ভিতরে কেউ একজনের কি, ঠিক আছে আল্লাহ না করুক তারপরও। তার মানে এই প্রোডাক্টটা সেল করার আগে কিন্তু মার্কেটে মোরিঙ্গা পাউডারের একটা কি ডিমান্ড জেনারেট করছে, অ্যাওয়ারনেস করে। এখন মোরিঙ্গা পাউডার সে ইন্ট্রোডিউস করবে সেম। তাহলে আমার যেটা করতে হবে, ঘড়ি বিক্রি করার আগে ওই ঘড়ির ডিমান্ড জেনারেট করতে হবে। ঘড়ির ডিমান্ড মার্কেটে আছে, ইন এক্সিস্টিং মার্কেট কি অলরেডি আছে, বাট আমার ঘড়ি কেন ভালো সেটা আগে মানুষকে কি করতে হবে, জানাইতে হবে। তো আমি প্রথম ভিডিওতে মানুষকে জানাই ফেলছি যে আমার ঘড়ি কেন ভালো। ঠিক আছে, বা কোন ঘড়ি কেনা উচিত স্পেসিফিক একটা ইয়ার ভিতরে। ঠিক আছে, রেগুলার ধরুন আপনার একটা কন্টেন্ট ছিল এমন যে আসলে আপনার ডেইলি ইউজের জন্য কোন ফিচার্সগুলো দেখে আপনাকে একটা ঘড়ি কেনা উচিত। আপনার একটা অ্যাওয়ারনেস কন্টেন্ট এমন ছিল যে আপনি তো ঘড়ি হচ্ছে কি ধরুন কাইন্ড অফ ম্যানস অ্যাক্সেসরিজের ভিতরে আমার কাছে মনে হয় যে ওকে, সো তাহলে সেক্ষেত্রে আপনি যখন এরকম একটা কন্টেন্ট মেক করতেছেন যে আসলে রেগুলার ইউজ, কারণ ওয়াচেসের প্রতি কিন্তু মেন্সের এমনি কি থাকে একটা বিশাল উইকনেস আছে। ঠিক আছে, মানে আপনি যদি এরকম একটা কন্টেন্ট আপনি জেনারেট করেন যে আপনার আসলে রেগুলার ইউজেসের ক্ষেত্রে কোন জিনিসগুলো বা কোন ফিচার্সগুলো দেখে আপনাকে একটা ডেলি বা একটা ওয়াচ সিলেক্ট করা উচিত, মানে আমি জাস্ট একটা আইডিয়া বলতেছি আর কি। তাহলে আপনার একটা অডিয়েন্স আপনি অ্যাওয়ারনেস যেহেতু করছেন, ধরেন আপনি 1 লাখ মানুষের কাছে কি করছেন, 1 লাখ মানুষের কাছে আপনি রিচ করছেন। এখন আমার 1 লাখ মানুষ মোটামুটি কি এনাফ অডিয়েন্স আমার জন্য। এখন আমি চাইলে কি করতে পারবো, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে
পারবো যে এই 1 লাখ মানুষের ভিতরে আমার কন্টেন্টটা আসলে কত পার্সেন্ট মানুষ কি করছে, দেখছে, কত পার্সেন্ট। 1 লাখের ভিতরে কি 50% দেখছে, না 70% দেখছে, না 30% দেখছে, আমরা এখন ওদেরকে কি করব, টার্গেট। তাহলে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার আগে আপনার কাছে এক্সিস্টিং অডিয়েন্স কি থাকা লাগবে, নাহলে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন না, তখন অডিয়েন্স সাইজ কি হয়ে যাবে, না ছোট। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্রিয়েট থেকে চলে গেলাম কোথায়, কাস্টম অডিয়েন্স। কি কি বলছেন, ভিডিও তো অনই, বলেন স্যার। প্রথম এখন আসলে ওই প্রথম হেডলাইনটাই সবচেয়ে বেশি ম্যাটার। ঠিক আছে, এখান থেকে ক্লিক করে কোথায় যাব, কাস্টম অডিয়েন্স। দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে ইউর সোর্স আর একটা হচ্ছে কি মেটা সোর্স। ইউর সোর্স কি, আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে ওয়েবসাইটের অ্যাক্টিভিটিস ট্র্যাক করে আমি ক্যাম্পেইন রান করব। আমার অ্যাপে কি হচ্ছে না হচ্ছে ওই অ্যাক্টিভিটিস ট্র্যাক করে আমি কি করব, ক্যাম্পেইন রান করব। আমার ক্যাটাগরির টোটাল এঙ্গেজমেন্ট নিয়ে আমি ক্যাম্পেইন রান করব। আমার কাছে একটা অফলাইন কাস্টমার লিস্ট আছে, বা আমার আমার কাছে যে আছে না, আমি যে পজ ইউজ করতেছি, আমার পুরো কাস্টমার ইনফরমেশন কই যাচ্ছে, পজে যাচ্ছে। সো পজের সাথে আমি কানেক্ট করে ওই কাস্টমারের কাছে আমি আবার সেকেন্ড টাইম কি করতে পারবো, আমার মার্কেটিং করতে পারবো। যেমন ব্র্যান্ডগুলোতে গেলে ব্র্যান্ডগুলো বলে যে ম্যাম নাম্বারটা বলেন, নামটা বলেন, ধরুন সপ্তাহে আপনি যাচ্ছেন, তার পজে তাহলে চিন্তা করেন বাংলাদেশে কত মানুষের ডাটা আছে যারা তার রিপিটেড কাস্টমার। তাহলে সে যদি কোনো অফার লঞ্চ করে, ওই ডাটাটাকে ইউজ করে সে ইজিলি সেকেন্ড মানুষের কাছে আবার কি করতে পারবে, পৌঁছাইতে পারবে। এখন নাউডেজ ইনফরমেশন ইজ ওয়েলথ, যার কাছে যত বেশি ইনফরমেশন আছে সে তত বেশি কি। ঠিক আছে, ওকে, এখন আসেন আমার কাছে। হ্যাঁ, ক্যাটালগস হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগস, আগে সব ছিল, এখন ক্যাটালগস। ক্যাটালগস সেট করে আমি দেখাবো না, সমস্যা নেই। ঠিক আছে, এখন আসেন এই ধরেন আপাতত আমার কাছে যেহেতু আমার নিউ বিজনেস, এই 5টা জিনিস আমার কাছে কি নাই। আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে ইউজ করব কোনটা, মেটা সোর্স। তাহলে মেটা সোর্সের ভিতরে আমরা বলছি প্রথম ক্যাম্পেইন আমার চলছে কি, ভিডিও ক্যাম্পেইন। তাহলে আমরা ভিডিওটা কি করব, চুজ করলাম, নেক্সট। তাহলে ভিডিওতে আসার পরে দেখেন ভিডিও কারা 3 সেকেন্ড দেখছে, 10 সেকেন্ড দেখছে, কারা 15 সেকেন্ড দেখছে, কারা 25% দেখছে, 50% দেখছে, 75% দেখছে, 95% দেখছে। এখন আমি আসলে কাদেরকে টার্গেট করব, ধরুন আমার ভিডিও হচ্ছে 60 সেকেন্ডের ভিডিও, সেফ জোনে থাকার জন্য 50%, যদি আরেকটু রিলেভেন্ট চাই তাহলে 75%, 95% পর্যন্ত যাওয়ার দরকার নেই, 75% পর্যন্ত এনাফ। ঠিক আছে, আমরা ধরুন সেফ জোন যেহেতু চিন্তা করতেছি, তাহলে কি, কারণ 50% আমরা মোটামুটি একটা ভালো অডিয়েন্স আমরা কি নিতে পারবো। এরপরে আবার আরেকটা করতে হবে। ঠিক আছে, এখানে দুইটা করতেছেন, হ্যাঁ, অডিয়েন্স একদম ন্যারো হয়ে যাবে। ঠিক আছে, 50% অডিয়েন্সটা কি ব্রড। ওকে, আপনি একসাথে সবগুলোই সিলেক্ট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু অডিয়েন্স তো কি। ঠিক আছে, সো আমরা 50% ক্যালকুলেশন করতেছি, এরপর হচ্ছে কি সিলেক্ট ভিডিও, কোন ভিডিওটা আসলে 50% দেখছে। ওকে, এখন আসেন পেজ, আমাদের কাছে তো মানে আপনার ওই পেজটা চুজ করলে সবগুলো ভিডিও চলে আসবে আর কি এখানে, বাট আমাদের কাছে তো কি নাই আর কি, আমরা গরিব। আচ্ছা, তারপরে দেখাই আপনাদের কি কোনোটা আছে কিনা। আচ্ছা দেখাবো, বাট রেকর্ডিং বন্ধ। ভিডিওর আমরা কত পার্সেন্ট ধরছি, 50%। এখন আমার আগের ক্যাম্পেইন যেটা আমরা অ্যাওয়ারনেস করছি, আমরা ধরলাম যে সেটা তো আমরা 30 দিন আগে করছি, তাহলে আমার এখানে ডে হবে কত, রিটেনশন রেট কত, 30 দিন আগে আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে, 30 দিন পরে আমি কি করতেছি, এঙ্গেজমেন্ট রান করতেছি, তাহলে আমার এখানে রিটেনশন রেট কি হবে, অডিয়েন্স রিটেনশন 30। 30 দিন আগে চলছে, 60 দিন হলে আমি ওই 30 দিনের অডিয়েন্স তো নাই, ফাঁকা। হ্যাঁ, বুঝেন নাই, আপনার অ্যাড চলছে 30 দিন আগে, তাহলে আমার অডিয়েন্স রিটেনশন রেট কয়দিন আগে, এখন আপনি 60 দিন আগে দিলে তো প্রথম 30 দিন তো কিছুই ছিল না, আমার পেজও ছিল না মনে হয় আমার কাছে, তাহলে ওই অডিয়েন্স আমি পাবো কই। ঠিক আছে, তো আমরা অডিয়েন্সের নাম দিলাম হচ্ছে কি, আমার একটা কাস্টম অডিয়েন্স কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, যারা হচ্ছে আমার ভিডিওটা কত পার্সেন্ট দেখছে, 50% দেখছে। এখন আসেন
সেম এখান থেকে আপনি যদি আরেকটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চান, আমরা আবার কি কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, ভিডিও ভিউজ আমরা ধরে ফেলছি। আচ্ছা, এখন আসেন ফেসবুকেরটাকে ধরে আমরা কি করতে যাচ্ছি, ক্যাম্পেইন রান করতে যাচ্ছি। ফেসবুকে কেমন হতে পারে, নেক্সটে আসলাম, পিপল হু এঙ্গেজ উইথ ইউর এনি পোস্ট অর অ্যাড, ভিডিও ভিউজ তো ধরলাম। এখন আসেন যে লাস্ট, ধরেন আমরা ধরলাম যে 90 ডেজ আমার অ্যাওয়ারনেসের আগে আমি এমনি রান করছি, লাইক ক্যাম্পেইন রান করছি আর রান করছি, ওই 90 দিনের ভিতরে যতজন আমার কি করছে, অ্যাডে অথবা আমার কোনো পোস্টে কি হয়েছে, এঙ্গেজ হয়েছে, তার কাছে কি যাবে, আমার একটা যাবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু একটা বিশাল অডিয়েন্স কিন্তু কি করছি, নিলাম। তাহলে এক্ষেত্রে অডিয়েন্সের নাম হবে কি, এটার নাম হবে এঙ্গেজ বা পেজ এঙ্গেজ, মানে যে নামই দেন, মানে আমি এটা দিতেছি মানে আপনাদেরকে দিতে হবে জিনিসটা একেবারে এমন না। ঠিক আছে, পেজ এঙ্গেজ। ওকে, তাহলে আমার কাস্টম অডিয়েন্স কয়টা হয়েছে, 2টা হয়ে গেছে। এখন যদি আপনি চান আরও কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে, তাহলে আপনি এখান থেকে কি করতে পারবেন, এই যে লিড ফর্ম হচ্ছে, আমি যখন ফেসবুকে ম্যাটার লিড ফর্ম ক্রিয়েট করব, তখন যারা লিড ওপেন করবে, লিড ফিল আপ করবে, ওদেরকে ডাইরেক্ট করে আমি আবার কি করতে পারবো, রিটার্গেটিং করতে পারবো। আচ্ছা, এরপর আসেন, আপনি কি বললেন যে আমার ইনস্টাগ্রামের সাথে তো মানুষ কি হয়েছে, এঙ্গেজ হয়েছে, তাহলে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি করবো, সিলেক্ট করে আমি ক্যাম্পেইন রান করবো। তখন আপনি ইনস্টাগ্রামকে দেন। এখন ইনস্টাগ্রামে কতদিন, লাস্ট 90 ডেজে কারা কারা কি হয়েছে, এঙ্গেজ হয়েছে। আমরা এখানে বললাম হচ্ছে আইজি, ইনস্টাগ্রাম এঙ্গেজ, তাহলে আমার অডিয়েন্স কি হলো, ক্রিয়েট হলো। এখন আসেন, আমরা কিন্তু একটা মোটামুটি একটা অডিয়েন্স কিন্তু আমরা নিয়ে গেছি যারা আমার সম্পর্কে কি জানে। এখন আমরা কিন্তু আননোন মানুষকে কি করতেছি না, অ্যাডস দেখাচ্ছি না। এরা হয়তো বা আমার দেখছে, কেউ রিমেম্বার করছে বা কেউ রিমেম্বার হয়তো বা করবে না, বাট আমার অলরেডি কি দেখছে, বা আমার প্রোডাক্ট সম্পর্কে কোনো না কোনো কিছু তার কাছে কি অলরেডি সে লাস্ট 30 ডেজের ভিতরে সে দেখছে। এই অডিয়েন্সের কাছে আমরা কি আবার যাচ্ছি। এখন আপনি যদি চান এই কাস্টম অডিয়েন্সটাকে সিলেক্ট করে আপনি লুকে লাইক অডিয়েন্স সিলেক্ট করতে হবে, ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আজকে কাস্টম থাকুক, লুকে লাইক একসাথে দিলাম না, অন্যদিন লুকে লাইক বুঝাবো। ওকে, সো এখান থেকে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার পর এজ যদি চান এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আমরা আবার এজ সিলেক্ট করে দিচ্ছি 22, আর এখান থেকে কত 40 পর্যন্ত আমরা হচ্ছে যাচ্ছি। ঠিক আছে, হতে পারে, জাস্ট এটা হচ্ছে, আমরা যদি এখানে কাস্টম অডিয়েন্স দিই তাহলে আমার আর এখানে কোনো ডিটেল টার্গেটিং করার দরকার নাই, কারণ আমি তো এখন কি করছি, কাস্টম। এখন আমি যদি ডিটেল টার্গেটিং করি তাহলে এখান থেকে কি হবে, আরও শর্ট হবে, তাহলে আমার তো এখান থেকে শর্ট করার কোনো দরকার আছে না। সো আমি এখান থেকে কমপ্লিট। এরপর আসেন হচ্ছে কি প্লেসমেন্ট। ওকে, এখন প্লেসমেন্টে আমরা যাব কোথায়, ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্টের ভিতরে আমরা এখান থেকে ইনস্টাগ্রাম যেহেতু আমার কাছে কানেক্ট নাই, তাহলে আমি চাইলেও চালাইতে পারবো না। আমরা এখান থেকে চলে যাব কোথায়, অডিয়েন্স নেটওয়ার্ক আমরা তুলে ফেলবো। আমরা এখান থেকে কি মেসেঞ্জারও আমরা তুলে ফেলতেছি। ওকে, ফেসবুকের ভিতরে কোথায় কোথায় চলতেছে আমরা এখান থেকে কি, এখানে কিছু মোর অপশন আছে। মোর অপশন বলতে কি, এখানে আপনি ডিভাইস স্পেসিফিক করতে পারবেন। ডিভাইস স্পেসিফিক বলতে আপনি আসেন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখান থেকে অল মোবাইল ডিভাইস একটা আছে, অ্যান্ড্রয়েড ডিভাইস একটা আছে, আইওএস ডিভাইস একটা আছে। এখন অ্যান্ড্রয়েড কি, যারা শুধুমাত্র কি করে অ্যান্ড্রয়েড ইউজার, আর আইওএস যারা মাত্র কি অ্যাপল, যারা বড় লোক আর কি। হ্যাঁ, ওকে, যারা আইওএস ডিভাইস অনলি। এখন আপনি স্পেসিফিকলি আইওএস এর ভিতরে আপনি যদি ধরেন কাভার সেল করেন, ধরেন রিসেন্টলি আসছে কি আইফোন 17, তাহলে সেক্ষেত্রে আমি যদি এখান থেকে টার্গেট করি, আইফোন 17 প্রো ম্যাক্স, আমার কাছে কাভার আছে আইফোন 17 প্রো ম্যাক্সের 17-এর প্রো ম্যাক্স। তাহলে আমি স্পেসিফিকলি এই ডিভাইস যাদের কাছে আছে তাদেরকে আমি কি করব, টার্গেট করব। তাহলে
তাহলে আমি স্পেসিফিক ডিভাইস কি করতে পারবো, টার্গেটিং করতে পারবো। এখন আসেন আপনি যদি বলেন যে না আমি অ্যান্ড্রয়েড টার্গেট করবো, তাহলে অ্যান্ড্রয়েডের ভিতরে আপনি কাকে, স্যামসাং টার্গেট করতে পারেন। হ্যাঁ না, আমি কাভার সেল করতে বলছি, ফোন কাভার। আমার কাছে স্যামসাং না থাকলে আমি স্যামসাং কাভার দিয়ে কি করবো, তাই না? আমার কাছে আইফোন না থাকলে আপনি আইফোনের কাভার দিয়ে কি করবেন? হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে আলট্রা। এখান থেকে আপনি ধরে ধরে স্পেসিফিকলি কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। মডেল না, আর আপনি বলছেন না মডেল না, শুধু অ্যান্ড্রয়েড ইউজারের জন্য আমি একটা অ্যাপ বানাইছি, তাহলে সেক্ষেত্রে তখন আপনি শুধুমাত্র কি করতে পারেন, অল ডিভাইস অনলি। ঠিক আছে, কি লিঙ্ক না, অ্যাপ লিঙ্ক ওটা পরে। আচ্ছা, আর এখান থেকে আরেকটা অপশন আছে দেখেন, আমরা অল ডিভাইসে রাখলাম, এরপর একটা অপশন আছে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। আমরা যখন ডাটা ইউজ করি, যখন ভিডিও আসে, আমরা কি করি, স্কিপ করার ট্রাই করি, যে ভিডিও দেখলে তো কি হবে, ডাটা বেশি শেষ হবে। তাইলে আপনি যখন ওয়াইফাই সাথে কানেক্টেড থাকেন তখন কিন্তু কি এই তাইলে কি চলুক, তাইলে আপনি যদি এটা অন করেন তাহলে যারা ওয়াইফাই সাথে কানেক্টেড থাকবে তাদের কাছে কি যাবে, ভিডিও অ্যাডসটা যাবে। ঠিক আছে, সো এগুলো করা যায় আর কি, হ্যাঁ, বাট আমরা এগুলো খুব একটা স্পেসিফিকেশনস করি না। ঠিক আছে, এরপর আমরা চলে যাব কোথায়, নেক্সট। নেক্সট আসার পর আমরা নামটাকে আরেকবার চেঞ্জ করলাম। ওকে, পেজ আমার সিলেক্ট করা আছে। এখান থেকে আসেন ক্যাম্পেইন সেটআপ, একটা হচ্ছে কি ক্রিয়েট অ্যাডস, আরটা হচ্ছে কি এক্সিস্টিং পোস্ট। সো এই দুটো তো গত ক্লাসে এক্সিস্টিং পোস্ট কিভাবে নিতে হয় দেখছি না। আচ্ছা, আমরা গত ক্লাসে সিঙ্গেল অথবা সিঙ্গেল ইমেজের ভিডিও দেখছিলাম তাই না, কালেকশনস দেখছিলাম। এখন আজকে কি সিঙ্গেল ইমেজের ভিডিও দেখবেন? সিঙ্গেল ইমেজ ভিডিও কিছুই না, একটা একটা ইমেজ অথবা কি একটা ভিডিও। আচ্ছা, ক্যারোসেলও দেখা দিচ্ছে, সমস্যা নেই। অ্যাড ক্রিয়েটিভসে আসবেন, ক্লিক করেন, হয় ইমেজ অ্যাড নাহলে হচ্ছে কি ভিডিও অ্যাড। ইমেজ অ্যাড চুজ করলে এখান থেকে আপনার ইমেজেস আসবে পেজের, অথবা আপনার এখানে একটা অপশন আছে কি আপলোড। আপলোডে যান, দেখি কিছু আছে কিনা, ঘড়ি আছে কিনা দেখি আমরা, নাই তো ঘড়ি। আচ্ছা, আমাদের কাছে এটা আছে, ওরে বিক্রি করে ফেলি। ওকে, এরপরে ওরাই করবো, যে বাই ক্যাট গেট 5% ডিসকাউন্ট। ও আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট। এখন হেডিং কোনটা, ওই কল টু অ্যাকশন বাটনের পাশে যে লেখাটা থাকে না, এটাকে কি বলে, এটাকে বলে হেডলাইন্স। এখানে আপনি যা দিবেন অটোমেটিকলি কি ওই ওখানে বসবে। So, আমরা বললাম হচ্ছে কি হেডলাইনে বললাম হচ্ছে অর্ডার নাও, না না অর্ডার নাও কই থাকে, বাটন তো সেন্ড মেসেজ আসবে। হ্যাঁ, আমি এখান থেকে চাইলে এটা অর্ডার নাও করতে পারবো, বাট যেহেতু মেসেজ ক্যাম্পেইন, সো সেন্ড মেসেজ থাকাটা কি ঠিক আছে। অর্ডার নাও করলেও ক্লিক করলে মেসেজই আসবে। হ্যাঁ, বাই এখান থেকে কি বলছে, ও ক্যাশ অন ডেলিভারি। ওকে, আমরা এখানে কল টু অ্যাকশন বাটন রাখছি কি সেন্ড মেসেজ, চাইলে অর্ডার নাও করতে পারবো। ঠিক আছে, এখান থেকে এই যে অর্ডার নাও চাইলে সিলেক্ট করতে পারবো, বাট আলটিমেটলি মেসেজই আসবে।
ওই ওয়েবসাইটে কনভার্সন হলে আমরা তখন কি ইউজ করি? অর্ডার নাও ইউজ করি। ঠিক আছে, আচ্ছা দেখাই দিচ্ছি একটু পরে। নেক্সট, এখান থেকে ডান। এখন আসেন আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যাড প্রিভিউ। ওকে দেখেন, বাই ক্যাট অ্যান্ড গেট ফ্রি বল ফ্রম আস, এটা হচ্ছে আমাদের কি প্রাইমারি টেক্সট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি প্রাইমারি টেক্সট। আর আমাদের এখানে দেখেন এটাকেও আমরা কি বলতেছি, হেডলাইনস। হেডলাইন কি লিখছে, লিমিটেড টাইম অফার্স, এটা উপরে আসতেছে যে লিমিটেড টাইম অফার্স কিন্তু মানুষ ইয়ে করতেছে। আবার এটা নিচেই আসবে, দেখবেন যে ফ্রি ক্যাশ অন ডেলিভারি। দ্বারা বাংলা গান আসবে। আপনি দেখতে না পেলে ওখানে কেন বসছেন? ঘুমান না কেন? আচ্ছা, এখানে হচ্ছে কি ক্যাশ অন ডেলিভারি যে কথাটা, এটা হচ্ছে এই লিমিটেড টাইম অফার্সের কি আসে, নিচেই হচ্ছে শো করবে। হ্যাঁ, ওকে দেখেন আমাদের ক্যাশ অন ডেলিভারি লিমিটেড টাইম প্রাইমারি টেক্সট, এখান থেকে হচ্ছে সেন্ড মেসেজ। ওকে, এখন আসেন এখান থেকে, যেহেতু মেসেজ করবে প্রথমে তাকে আমরা কিছু মেসেজ তো এরকম থাকে না, এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। টেক্সট অনলি, টেক্সট অ্যান্ড ইমেজ অনলি, টেক্সট অ্যান্ড ভিডিও অনলি। আমরা যদি টেক্সট অ্যান্ড ইমেজ অনলি দিই তাহলে ইমেজ কোনটা, যেহেতু প্রোডাক্টের ইমেজটাই আমরা এখানে দিলাম, যে ভাই বিড়াল, কিন্তু এটাই আমার কাছে বিড়াল আছে, এটাই। হ্যাঁ, ওটাও হইতে পারে। ঠিক আছে, ওইটা হইতে পারে। ধরেন আমরা যদি বলি যে সবগুলো ইমেজ চলে যায়, লিখে যে আক্স ফর প্রাইস, আক্স ফর অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, ওরকম করে আমরা চাইলে করতে পারবো আর কি। হ্যাঁ, আমরা দেখলাম হাই, তার ফার্স্ট নেম থাকবে না লাস্ট নেম, আমরা বললাম যে তার ফুল নেম থাকবে। যে মেসেজ দেবে অটোমেটিক্যালি তার কি চলে আসবে, ধরুন আমার ফুল নেম সারিয়া মজুমদার দেখাচ্ছে, হাই সারিয়া মজুমদার, প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, পাশাপাশি এই ইমেজটাও কিন্তু চলে যাবে। এরপরে মানুষের কাছে আমরা কি করতে পারি, এবার প্রথম কোশ্চেন মানুষের থাকে, হোয়াট টাইপ অফ ক্যাট ইজ অ্যাভেলেবেল, আমরা বলবো যে আমাদের কাছে নাই। মানে এটা আমি বলতেছি আর কি, বাট আপনাদের কাছে যে টাইপ আছে, যেমন পার্সিয়ান হতে পারে, আর কি হতে পারে, আর কই ব্রিড, ব্রিড কি আর কি আছে, জিঞ্জিয়ারও ব্রিড আছে নাকি? আচ্ছা জিঞ্জিয়ার, আর কি? আচ্ছা আপনার যেই মানে কি বাঙালি, ওগুলা বলবে। ও আচ্ছা, আপনার পার্সিয়ান, জিঞ্জার, তারপরে একটা হচ্ছে কি বেঙ্গল, আর একটা বলবেন দেশি, এটা বাংলাদেশি। এটা রাস্তায় পাওয়া যায়। ঠিক আছে, ওটা হচ্ছে দেশি দেশি। ঠিক আছে, ঠিক আছে। না, লোকাল বললে তো এটা চিপ শোনা যায়, দেশি বলবেন মানুষ মনে হয় যে দেশি ব্রিড হয়। ঠিক আছে, সো আপনি এখান থেকে লিখে দিবেন। এরপরে অ্যাটাচমেন্ট চাইলে এখান থেকে কি মেসেঞ্জার কল ইনভিটেশন পাঠাতে পারেন। ঠিক আছে, পিওর দেশি। হ্যাঁ, এবার দেখেন, ইজ দি ফ্রি বল কি সুইটেবল ফর অল এজ, এই বলটা কি সবগুলো এজের জন্য, কি আমরা যাতে ফ্রি বল দিচ্ছি সবগুলো এজের জন্য সুইটেবল কিনা, আমরা বলবো কি ইয়েস। ঠিক আছে, এরপরে বলছে কি ডু ইউ হ্যাভ এনি ডিসকাউন্ট অর মাল্টিপল পারচেজ, আমরা এখান থেকে বললাম হচ্ছে বাই টু অ্যান্ড গেট 20% ডিসকাউন্ট, একসাথে দুইটা কিনলেন 20% ডিসকাউন্ট। ঠিক আছে, মানে এটা আমি বললাম আর কি। ঠিক আছে, এবার হ্যাঁ, এটা তো অবশ্যই বাড়া তো আগে ফেলবো, 50% বাড়াবো। না, এরা যারা কিনে আসলে ওদের ওই 20%-এর কোনো মানে ওদের এরকম থাকে। ঠিক আছে, এরপর আসেন প্রাইস। এখানে এই কোশ্চেনে যে আপনারা দিতে হবে জিনিসটা একেবারে আপনি চেঞ্জ করে ফেলেন। আপনি বলেন যে ভাই এখানে মানুষ আমার সবার প্রথমে জিজ্ঞেস করবে কি, মানুষ তো প্রাইস প্লিজ বলে না, বাঙালি মানুষ কি বলে জানেন, বাঙালির মানুষ, বাঙালি এত বেশি ক্রিয়েটিভিটি, পিপি, প্রাইস প্লিজ। আপনি ওরে বলবেন কি, আপনি ওরে বলতে পারেন এরকম, 5 ডট ডট অনলি, মানে জিরো আপনি লাগাই নেন। ঠিক আছে, হ্যাঁ,
না আমরা তো 3টা ডট দিছি। ঠিক আছে, 9 হইতে পারে, হ্যাঁ। সো আমরা বললাম যে কি 5000 ভিডিটি অনলি। 5000 ভিডিটি অনলি, মানে কোশ্চেন আমি আমার মতো করে করতে পারবো, আনসার আমি আমার মতো করে রেসপন্স। সো এখান থেকে এটারে সেভ করলাম। ওকে, এরপর আমরা কোথায় ক্লিক করব? পাবলিশ। কিন্তু আমরা করব না, কারণ আমাদের ফাউন্ডারের কাছে টাকা নাই। হ্যাঁ, করার পরে যে ইগুলো আসে ওইগুলো তো দেখতে হবে যে কি কিভাবে পাবলিশে চাপ দেন, তারপরে পাবলিশে অবশ্যই চাপ দেব, কিন্তু কার্ডটা এখন আরেকটা আপনাদের ছিল যে যদি ওয়েবসাইট হয় তাহলে কেমন হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে মেসেজ যে জায়গায় আমরা কনভার্সন লোকেশনস কোথায় দিচ্ছি, ওয়েবসাইট। ওয়েবসাইটে দেওয়ার পরে কনভার্সন লোকেশন হচ্ছে কি ওয়েবসাইট। এখান থেকে ওয়েবসাইট যখন আসে দেখেন পারফরমেন্স গোল হচ্ছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস, আরটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, আরটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকস, ইউনিক রিচ এবং ইমপ্রেশন। এখন আপনার দরকার কি? এখন আপনি যদি মনে করেন যে আমার ল্যান্ডিং পেজ ভিউর দরকার, যে আমি স্পেসিফিকলি মানুষজনের কোথায় পাঠাচ্ছি, ল্যান্ডিং পেজে পাঠাবো, তাহলে আপনি এখান থেকে সেটা চুজ করতে পারেন। এখন এখান থেকে কস্ট পার অ্যাট্রিবিউশনস মডেল যা সেম থাকবে, আপনি প্রাইজিং সব কিছু ঠিকঠাক করবেন, করার পর আপনি চলে যাবেন কোথায়, নেক্সট। এখানে আসার পরে এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ একটা আছে, আরটা হচ্ছে কি ম্যানুয়াল আপসোর্স। এখান থেকে ধরেন আপনি ক্যারাসেল বা সিঙ্গেল ইমেজ যাই দেন, এখানে দেখেন আপনাকে ওয়েবসাইটের একটা লিঙ্ক দিতে হবে যা আপনি আসলে তাকে কোন পেজে নিতে চাচ্ছেন। এই লিঙ্কটা ধরেন আমরা এখান থেকে এখন থেকে প্রিভিউতে যদি ক্লিক করেন, এই দেখেন এটা হচ্ছে কি করবে, শো করবে। সো এখান থেকে প্রিভিউ ডিসপ্লে লিঙ্ক কী হবে আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, সো সব কিছু দেওয়ার পরে এখান থেকে আপনার অ্যাড ক্রিয়েটিভ সোর্স সাইড লিঙ্ক দেখানো শুরু করছে না, আচ্ছা, ওয়েব অ্যান্ড সফটওয়্যার, গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া, ফিল্ম অ্যান্ড মিডিয়া, ওকে, থাম্বনেল, ডিসপ্লে, ইউআরএল। আচ্ছা আমরা এখান থেকে আপাতত নিলাম না, আমরা মিডিয়াতে গেলাম, এখান থেকে এটাতে নিলাম। প্রাইমারি টেক্সট হচ্ছে কি জয়েন আওয়ার বা বাই। এখানে আমরা দিতে পারি বুক নাও, অর্ডার নাও, ইউজ করেন, সমস্যা নাই, নেক্সট, ডান। এই যে দেখেন অর্ডার নাও, এনরোল, ফ্রি পিডিএফ ফর ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, পিডিএফটাকে না দিয়ে আমরা ফ্রি ইবুক দিতে পারি। ভর্তি হলে তুমি কি পাবা, ইবুক পাবা। ঠিক আছে, এই যে নিচে দেখাচ্ছে অর্ডার নাওতে ক্লিক করলে কই চলে যাবে, creativeitinstitute.com। এই হচ্ছে ক্লিয়ার। ওকে, এখন আসেন যদি আপনি ক্যারোসেল করতে চান তাহলে আপনি চলে যাবেন কোথায়, ক্লিক করুন কোথায়, ক্যারোসেল। ক্যারোসেলে গেলে এখান থেকে আমাকে মিনিমাম 2টা কার্ড নিতে হবে, ম্যাক্সিমাম 10টা কার্ড। মিনিমাম কয়টা কার্ড, 2টা, ম্যাক্সিমাম কয়টা, 10টা। আমরা প্রথম কার্ড দিলাম, কার্ডে কি ইমেজ থাকবে না ভিডিও থাকবে,
ঠিক আছে, সো আমরা বললাম যে আপাতত আমরা ইমেজ নিচ্ছি। প্রথম ইমেজ হচ্ছে কি আমাদের, ধরেন আমরা এটাই দিলাম, কন্টিনিউ। এখন কার্ডের কি লাগবে, হেডলাইন লাগবে। ঠিক আছে, আমরা এখান থেকে এনরোল নাও, ওকে, এটা হচ্ছে আমার হেডলাইন। না দিলে কিন্তু হবে না, এখান থেকে ওয়েবসাইট ইউআরএল কি যেটা আছে ওটাই অটোমেটিকলি সে নিয়ে নিছে। আচ্ছা, এরপরে এটা আমার ফার্স্ট কার্ড, এরপর আমার এটা হচ্ছে সেকেন্ড কার্ড, এটা হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন। ওকে, ক্লিক করেন, এখানেও আমরা হেডলাইন কি দিলাম, এনরোল নাও। যায়, বাট এডিট করলে কি হবে, একটু সার্টেন টাইম আবার রিভিউতে থাকবে, আবার একটু স্লো রেজাল্ট আসবে, এরপর একটু পর আবার ঠিক হবে, মানে সার্টেন টাইমটা একটু কি হয় ইস্যুস। ওকে, এরপরে আসেন আমার দুইটা কার্ড ডান, এরপরে নাম্বার 3 কার্ড। এখানে কি আছে, কোর্স তো আর বিক্রি করা যাচ্ছে না, কোর্স আর নাই না, এটা আছে। আমরা ধরলাম এটা, তো বললাম হচ্ছে কি এনরোল নাও। আর কি আছে, কন্টেন্ট মার্কেটিং একটা পাইছি। ওয়েবসাইটেও অ্যাড চালাতে টাকা লাগে। সব জায়গায় চালাতে টাকা লাগবে, টাকা ছাড়া দুনিয়াতে কিছু নাই। পেইড মার্কেটিং মিন্স আপনাকে পে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা আরেকটা পাইছি। ওকে, আমরা কয়টা কার্ড নিলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সবগুলা কিন্তু একটা লিঙ্কে যাচ্ছে। আর যদি প্রত্যেকটা জন্য আলাদা আলাদা লিঙ্ক হয়, তাহলে আমরা নিচে কি করে দিব, লিঙ্কটা চেঞ্জ করে দেবো। এই যে এখানে ক্লিক করে এই যে এখানে ওয়েবসাইট ইউআরএলটা কি করে দিব, চেঞ্জ করে দিব। আচ্ছা, তাহলে আমরা করে নিলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখন যদি আমরা প্রিভিউ দেখতে চাই, এই হচ্ছে আমাদের প্রিভিউ। এই যে এনরোল নাও, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরপর আমাদের লোগো এভাবে তো দেখায়। হ্যাঁ, কি দেখাবো, মানে কি দেখতে চান আপনারা মূলত আসলে? হ্যাঁ, তো পাবলিশের পর দেখাইলে তো আমার কাছে এরকম অ্যাড আছে, আমি দেখাতে পারি পাবলিশের পরে কি হয়। হোমওয়ার্ক হচ্ছে আপনারা আমাকে এই ক্যারোসেলটা করে তিনটা, দাঁড়ান, নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে ক্যারোসেল রান করবেন, পুরো এঙ্গেজমেন্ট যেটা ভেবে দেখাইছি, ক্যারোসেল থাকবে, অ্যাড ফরম্যাট থাকবে, কি ক্যারোসেল করে আমাকে তিনটে স্ক্রিনশট দিবেন, যেরকম আপনাদের অ্যাওয়ারনেসের জন্য ছিল। ঠিক আছে, এটা এটা এটা